জি, আমরা কিন্তু এসে আপনাকেও এখানে পেয়েছি। জি। তো আসলে আপনি তো এখানে আছেন। মানে আপনার কাছ থেকে একটু ওই মহিলা সম্পর্কে আমরা একটু জানতে চাই। মহিলা বলতে উনি আমার মা। উনি এসে আমার সাথে করে নিয়ে এখানে একটা দরবার করছে। আপনার মা বলতে মানে কোন সেন্স থেকে আপনি বলতেছেন? মানে গুরুমা। আপনার গুরুমা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উনি তো এখানকার লোক না, এখানকার বাসিন্দা না। আমি যতদূর জানি উনি ইরাক থেকে আসা। ইরাক থেকে পাকিস্তানে আসছে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে। বাংলাদেশে তখন আসার পরে রংপুরে উনি বেশ কিছুদিন ছিলেন। উনি ওখানে একটা ছোটদের বাচ্চাদের আশ্রম করছে। ওখান থেকে ভেঙে চুরে স্বাধীনের পরে উনি এদিকে চলে আসেন। আমার সাথে আজ ৪০ বছর ধরে উনার সাথে পরিচয়। উনার ওখানেই থাকি, উনার চরণেই থাকি আমি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে উনি একজন মহামানবী আমার চোখে। আমার চোখে উনি একজন মহামানবী। উনার গুণকীর্তন গাইতে গেলে পরে আমার বহুত সময় লাগবে। আমি উনার ব্যাপারে বহুত ডায়েরি লেখছি। ৪-৫ টা ডায়েরি আমার ভরে হয়ে গেছে ডায়েরি লিখতে। আমি এ আজকে বেশ কিছুদিন ধরে এখানে আছি। ২৪ বছর তো এখানে আছি। তারপরে আরো বহু জায়গা ঢাকা, তারপরে মানিকগঞ্জ, তারপরে এই রাজবাড়ী। উনার যখন থেকে আমি জানতে পারছি যে উনি একটা দরবার করার জন্য এখানে আসছেন, তখন থেকে উনার চরণ আমি ছাড়ি নাই। উনার চা-চুল আমি ছাড়ি নাই। জি, দর্শক আরেকটা আপনারা আরেকটা কথা হচ্ছে হলো যে উনি আসার পরে এখানে আসার পরে উনার একটা দৈব চোখ আছে। উনি যা দেখেন একটু লাইভ দেখেন। পৃথিবীর বুকে আমার প্রমাণ আছে। আমি এখান থেকে রাজবাড়ী চলে গেছি। রাজবাড়ীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। মা বলতেছে, "এ বাচ্চু তুই অ্যাক্সিডেন্ট হইছিস, তুই আয়, চলে আয় তুই তোর নানি বাড়ি যা।" নানি বাড়ি যাওয়ার পরে বেশ ব্যথা-ট্যাথা হয়েছিল, মাথায় চোট পাইছিলাম। আমি দাঁড়াইতে পারতেছিলাম না। তখন আমাকে বলল যে, "বাচ্চু এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। ওই যে ওখানে একটা গাছ আছে দেখ তো ওই গাছটা উঠায় তুই তুই" আমি মা এখানে আছে আর আমি রাজবাড়ী আছি। কমসে কম ৮০ কিলোমিটার। তো অলৌকিক ক্ষমতা আমি দেখছি আরকি। আমি চোখে আমার বাস্তব উপলব্ধি। সেদিন থেকে তারপরের থেকে আমি আর উনাকে আর ছাড়ি না। উনি ভক্তি শ্রদ্ধা অটোমেটিক যেকোনো লোক যদি উনার সাথে কিছুদিন থাকে, প্রত্যেকটা লোক উনার উপর ভক্তি করতে হবে। উনাকে মা বলে ডাকতেই হবে। তাহলে এটাই আমরা আমার ধরে নিতে পারি যে আপনার চোখে উনি একজন ভিন্নধর্মী একজন মানুষ হ্যাঁ, এবং অলৌকিক অবশ্যই। অনেক শক্তি ওনার অলৌকিক মধ্যে অনেক আপনি শক্তি আছে। অবজার্ভ করেছেন। হ্যাঁ। মানে এছাড়া এইখানে রাত্রে যখন থাকেন উনি, এইখানে রাত্রে কোন রকম মানে অলৌকিক কোনো কিছু ঘটে কিনা কখনো? হ্যাঁ, দেখা যায়। অলৌকিক ঘটে তো। অলৌকিক ঘটে যাদের দৈব চোখ আছে, যারা তুলা রাশি লোক, তারা আসে সেরে এখানে অনুভব করতে পারে, তারা দেখতে পারেন, তারা বুঝতে পারেন। যারা এই এই জগতের ভিতরে একটুখানি ছিটাফোঁটা যদি পাইছেন আরকি, জ্ঞান যারা পাইছেন আরকি, তারা কিন্তু এখানে আসলে কিন্তু অবশ্যই উনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কি। আমাদের জি, দেশটা দর্শক আপনারা শুনলেন যে আসলে ওনার একজন ভক্ত ছেলের কথা। আসলে চুয়াডাঙ্গার যে জায়গাতে আজকে উপস্থিত হয়েছিলাম, এই জায়গাটির নামকরণ করেছে কিন্তু উনি মুক্তাবন। যেহেতু উনি এখানে মানব ধর্ম পালন করেন, এইজন্য এই জায়গাটির নাম দিয়েছেন মুক্তাবন। এটি কিন্তু চুয়াডাঙ্গার ঘোলদাড়ি পাইকপাড়ার গ্রামের একেবারে মাঠের মাঝখানে ওনার দরবার। যে জায়গাটির নাম হচ্ছে মুক্তাবন। তো জাতীয় আন্তর্জাতিক নারী দিবস কে ঘিরে আজকে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।